ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে প্রথম দুটো ম্যাচ জিতে ওডিআই সিরিজ অলরেডি জিতে নিয়েছে ভারত। আর মাত্র একটাই ম্যাচ আছে, সেটি হচ্ছে ১২ তারিখ। তবে সামনে ভারতের কিন্তু টার্গেট চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যেই, এবং এই ওডিআই সিরিজটাকে ধরা হচ্ছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিরই প্রস্তুতি। তো প্রথম দুটো ম্যাচে ভারত দু একটা করে পরিবর্তন করেছে, বেশ কিছু চেঞ্জ করেছে। তো তৃতীয় ম্যাচে কী পরিবর্তন হতে চলেছে, কী চেঞ্জ হবে বা কী নিউজ আছে চেঞ্জ নিয়ে, সেই ব্যাপারেই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এইরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ, আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ১২ তারিখে যে লাস্ট ওডিআই ম্যাচ আছে, সেই ম্যাচে কী পরিবর্তন হতে পারে সেই ব্যাপারেই আলোচনা করব। তবে সেটা আলোচনা করার আগে বলে রাখি, গৌতম গম্ভীরের চিন্তাভাবনা ভাই কেউ ধরতে পারবে না। কারণ গৌতম গম্ভীর সবারই থেকে আলাদা রকম চলে, সবাই একরকম ভাববে, গৌতম গম্ভীর আর একটা কথা ভাববে। যেমন প্রথম ম্যাচেই সবারই মনে প্রশ্ন ছিল অক্ষর প্যাটেল খেলবে না রবীন্দ্র জাদেজা খেলবে, গৌতম গম্ভীর বলে দিল দুজনেই খেলবে। তো আমরা জাস্ট গেস করবো যে তৃতীয় ম্যাচে কী পরিবর্তন হতে পারে। তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গৌতম গম্ভীর চাইবে 15টা প্লেয়ারকে যাচাই করে নিতে, কে কীরকম ফর্মে আছে বা নেই, কে কতটা ইম্প্যাক্ট দিতে পারছে। তো সেটার উপর ভিত্তি করেই আমরা আলোচনা করব। তো প্রথমেই থাকছে রোহিত শর্মা এবং গিল। তো আশা করছি গিলের পরিবর্তে পরের দিন জয়সওয়াল খেলতে পারে। কারণ দেখো, গিল দুটো ম্যাচ খেলেছে, একটা ওপেন করেছে, একটা ওয়ান ডাউনে খেলেছে, এবং দুটোতেই 50+ স্কোর আছে এবং যথেষ্ট ম্যাচুরিটি দেখিয়েছে। তো আশা করবো জয়সওয়াল প্রথম ম্যাচ খেলেছে বাট সেকেন্ড ম্যাচটা খেলেনি, তাই আশা করবো যে জয়সওয়ালকে আরেকটা ম্যাচ সুযোগ দেওয়া হতে পারে বা যাচাই করা হতে পারে। অন্যদিকে আরেকটা পরিবর্তনও হতে পারে, সেক্ষেত্রে রোহিতকে বসেও কিন্তু জয়সওয়ালকে খেলানো হতে পারে। কারণ রোহিতের পরিবর্তে গিলকে ভাইস ক্যাপ্টেন হিসেবে অ্যানাউন্স করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কোনো দরকার পড়ে বা কোনো কারণে ক্যাপ্টেন্সি করতে হয়, সেক্ষেত্রে গিল কেমন ক্যাপ্টেন্সি করবে তাহলে সেটাও কিন্তু এই ম্যাচে যাচাই করে নেওয়া হবে। তো এই পরিবর্তনটাও হতে পারে। তবে আমার মতে বলছে রোহিতের সঙ্গে জয়সওয়ালই কিন্তু খেলবে। তো রেস্ট দেওয়া হলে গিলকেই রেস্ট দেওয়া হবে। তো ওয়ান ডাউনে বিরাট কোহলি খেলবে, এটা শিওর। কারণ কোহলি চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেনি, দ্বিতীয় ম্যাচ খেললে কিন্তু রান পায়নি, তাই কোহলি কিন্তু অবশ্যই তৃতীয় ম্যাচে থাকবে। এবার 4 নম্বরে শ্রেয়স আয়ার থাকছে এবং 5 নম্বরে রাহুল। তো আমার মতে বলছে রাহুলের পরিবর্তে ঋষভ পান্তকে সুযোগ দেওয়া হলেও হতে পারে। কারণ প্রথম দুটো ম্যাচে রাহুলই উইকেট কিপার হিসেবে খেলেছে, রাহুল ব্যাট করতে এসেছিল বাট রাহুল সেরকম কোনো ইম্প্যাক্ট দিতে পারেনি। হয়তো একটু নিচের দিকে এসেছিল বাট তার হাতে সময় ছিল, তবুও সে সেটাকে কাজে লাগাতে পারেনি। তো আমার মতে বলে রাহুলের পরিবর্তে ঋষভ পান্ত খেলবে। বা এটাও হতে পারে শ্রেয়স আয়ারকে বসিয়ে দিল এবং শ্রেয়স আয়ারের পরিবর্তে রাহুল এবং পান্ত দুজনেই খেললো। কারণ শ্রেয়স আয়ার দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে এবং শ্রেয়স আয়ার যথেষ্ট ফর্মে আছে। তো আমার মতে বলে 4 আর 5 নম্বরে শ্রেয়স আয়ার, রাহুল এবং ঋষভ পান্তের মধ্যে যে কোনো দুজন খেলবে। কথা বলবো 6, 7 এবং 8 নম্বর অপশন নিয়ে। তো প্রথম দুটো ম্যাচে হার্দিক পান্ডিয়া, অক্ষর এবং জাদেজা এরা তিনজনই খেলেছে। তো আমার মতে 3 নম্বর ম্যাচে এই তিনটের মধ্যে একটা পরিবর্তন হতে চলেছে, এটি শিওর। হার্দিক পান্ডিয়াও বসতে পারে বা অক্ষর এবং জাদেজা দুজনে যথেষ্ট ফর্মে আছে, তো তাদের দুজনের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে কিন্তু সুযোগ দেওয়া হলেও হতে পারে। কারণ ওয়াশিংটন সুন্দর রিসেন্টলি ফর্ম খুব সুন্দর যাচ্ছে, বাট এই সিরিজে সে কিন্তু এখনো পর্যন্ত চান্স পায়নি। সে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আছে, তাই টিম চাইলে তাকে একটু যাচাই করে নিতে পারে মিডল ওভারগুলোতে বলাতে সে কতটা এফেক্টিভ হচ্ছে। তো সেক্ষেত্রে আশা করছি অক্ষর বা জাদেজার পরিবর্তে হয়তো ওয়াশিংটন সুন্দর খেলবে বা হয়তো হার্দিককেও বসালেও বসাতে পারে। এরপর 9 নম্বর পজিশন, একদিন তো বোন খেলেছে, প্রথম ম্যাচে কুলদীপ খেলেছে। তো পরের ম্যাচে কুলদীপ এলেও আসতে পারে, কারণ প্রথম ম্যাচে কুলদীপও অতটা এফেক্টিভ হতে পারেনি। এবার সেকেন্ড ম্যাচে বরুণ চক্রবর্তীকে ডেবিউ করানো হয়েছে, বরুণ চক্রবর্তী একটা উইকেট পেয়েছে ঠিকই, টি20তে যতটা এফেক্টিভ লাগছিল ওডিআই কিন্তু অতটাও লাগেনি প্রথম ম্যাচটায়। তো এইখানে 9 নম্বর পজিশনে বরুণ চক্রবর্তী খেলবে না কুলদীপ যাদব খেলবে, সেটাও একটা দেখার বিষয়। তো আশা করছি কুলদীপকেই সুযোগ দেবে একটা ম্যাচ, কারণ কুলদীপ চোট সারিয়ে কেবল খেলছে অনেকদিন পর। অন্যদিকে বরুণ চক্রবর্তী কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নেই, তো কুলদীপে আছে, তাই টিম হয়তো চাইতে পারে যে কুলদীপকে আরেকটু যাচাই করে নিতে পারে। তো আমার মতে 9 নম্বর পজিশনে পরের ম্যাচে কুলদীপই থাকছে। এবার আসি 10 আর 11 নম্বর পজিশন, এবং সেখানে রয়েছে 3 জন ফাস্ট বোলার। তো আগের ম্যাচে তো শামি এবং হর্ষিত রানা দুজনেই খেলেছে, তবে আমি 90% শিওর, আমার মন বলছে যে পরের ম্যাচে আর্শদীপ সিং কিন্তু খেলতে চলেছে। এবার আর্শদীপ সিং কার জায়গায় খেলবে সেটা একটা দেখার বিষয়। তো আমার যদি পার্সোনালি ওপিনিয়ন নাও, তো আমার যেটা মনে হচ্ছে হর্ষিত রানার পরিবর্তেই খেলবে। কারণ শামি আর হর্ষিত রানার মধ্যে দুটো ম্যাচে হর্ষিত রানাকে একটু বেশি এফেক্টিভ লেগেছে, শামি এখনো পর্যন্ত চোট সারিয়ে সেইভাবে এফেক্টিভ হতে পারেনি। তো আমার মতে বলে শামিকে যাচাই করবে এবং খুব সম্ভবত হর্ষিত রানাকে বসিয়ে আর্শদীপকে সুযোগ দিলেও দিতে পারে, বা শামিকে বসিয়ে হর্ষিত রানা এবং আর্শদীপ দুজনকেও খেলাতে পারে। কারণ হর্ষিত রানার নাম কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পর্যন্ত নেই। যদি বুমরা চোট পায় সেক্ষেত্রে হর্ষিত রানা টিমে এলে আসতে পারে, তবে আর্শদীপ সিং এর নাম কিন্তু আছে। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট আর্শদীপ সিংকে সুযোগ দিয়ে একটু যাচাইও করে নিতে পারে সে কেমন পারফরমেন্স দিচ্ছে। তো আমার মতে এই পরিবর্তনগুলি হবে, বিশেষ করে পান্ত, ওয়াশিংটন সুন্দর এবং আর্শদীপ, এরা তিনজনে কিন্তু দুটো ম্যাচের একটা ম্যাচও খেলেনি। তো আমার মন বলছে যে তৃতীয় ম্যাচে এই তিনজনেই কিন্তু সুযোগ পেতে পারে বা সুযোগ পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে। বাকি তোমাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মতে কি হতে পারে যে তৃতীয় ম্যাচে প্লেইং 11, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।